সুপ্রিয় ভিউয়ার, দৌলতপুর পশ্চিমের মাঠের ফাইনালে ৬ নম্বর সামের দৌড় এইমাত্র শুরু হয়ে গেল। বীর বাহাদুর বুলেট পাগলা রাজা, দেখা যাক এই ৬ নম্বর সামে শেষ পর্যন্ত এই ফাইনাল দৌড়ে কোন ঘোড়াটি বিজয় অর্জন করে। আমরা দেখতে পাচ্ছি বুলেট ঘোড়াটি এগিয়ে আছে আর পাগলা রাজা মধ্যখান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে আর তার পিছনে আছে বীর বাহাদুর। তো এই ৬ নম্বর সাম, ৫ নম্বর সাম এবং ৪ নম্বর সাম, এই তিনটি দৌড় নিয়ে এই ভিডিও তৈরি করেছি। তো ভিউয়ার, এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন। আমরা দেখতে পাচ্ছি পাগলা রাজা এবং বুলেটের মধ্যে হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা আর বীর বাহাদুর আছে পিছনে। দেখা যাক হাড্ডাহাড্ডি এই প্রতিযোগিতায় ফাইনাল দৌড়ে কে বিজয় অর্জন করে। শেষ পর্যন্ত কোন ঘোড়াটি বিজয়ের শেষ হাসি হাসে। হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে। দেখা যাক কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে। আমরা দেখতে পাচ্ছি পাগলা রাজা ঘোড়াটি এগিয়ে আছে আর বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বুলেট ঘোড়াটি আর বীর বাহাদুর আছে তার পিছনে। দেখা যাক শেষ পর্যন্ত পাগলা রাজা না বুলেট না বীর বাহাদুর কার খেলা কতটুকু দেখাতে পারে, কার কারিশমা কতটুকু দেখাতে পারে এবং এই ফাইনাল দৌড়ে শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে। আমার মনে হচ্ছে হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা হবে এই ৬ নম্বর সামের ফাইনাল দৌড়ে। তারপর আসছে ৫ নাম্বার এবং ৪ নাম্বার। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা দেখতে পাচ্ছি পাগলা রাজা ঘোড়াটি অনেকটাই এগিয়ে আছে, মধ্যখানে আছে বুলেট আর তার পিছনে আছে বীর বাহাদুর। দেখা যাক ৩ চক্করের শেষ চক্কর, দেখা যাক এই শেষ চক্করে কার ক্যারিশমা কতটুকু দেখাতে পারে। নতুন কিছু দেখাতে হবে বীর বাহাদুর এবং বুলেটকে, পাগলা রাজাকে ধরতে হলে এবং এই ৬ নম্বর সামের ফাইনালে বিজয়ী হতে হলে নতুন কিছু দেখাতে হবে। নতুন কিছু না দেখালে পাগলা রাজাকে ধরা অসম্ভব। দেখা যাক, তারপরও শেষ বলে কোনো কথা নেই। শেষ পর্যন্ত কোন ঘোড়াটি এই ফাইনাল দৌড়ে বিজয়ী হয়। দেখা যাক আমরা দেখতে পাচ্ছি অনেকটাই এগিয়ে আছে পাগলা রাজা ঘোড়াটি আর বুলেট ঘোড়াটি আছে মধ্যখানে আর বীর বাহাদুর অনেকটাই পিছনে পড়ে আছে। দেখা যাক শেষ পর্যন্ত নতুন কিছু দেখতে পারি কিনা। আমরা নতুন কিছু দেখতে পারবো না। পাগলা রাজা ঘোড়াটি বিজয় অর্জন করলো এবং বুলেট দ্বিতীয় স্থান অর্জন করলো আর তৃতীয় স্থান বীর বাহাদুর। পাগলা রাজা প্রথম এবং দ্বিতীয় বুলেট আর তৃতীয় হচ্ছে বীর বাহাদুর। পাগলা রাজা ঘোড়াটি প্রথম। এখন শুরু হবে ৫ নাম্বার সামের ফাইনাল দৌড়। এখানে অংশগ্রহণ করেছে টিগার, ফরিং এবং পাগলা রাসেল চুনারুঘাট। যে ঘোড়াটি আগে চুনারুঘাটের ছিল এখন বর্তমানে সালিয়া গ্রামের আজমল ভাই এবং আলী ভাইদের হয়ে গেল এই পাগলা রাসেল ঘোড়াটি। চুনারুঘাটের পাগলা রাসেল ঘোড়াটির মালিক পরিবর্তন হয়ে আজমল ভাই এবং আলী ভাই হয়ে গেলেন এখনকার মালিক। এই মাত্র ছেড়ে দেওয়া হলো ৫ নাম্বার সামের ফাইনাল দৌড় শুরু হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি পাগলা রাসেল ঘোড়াটি এগিয়ে আছে আর টিগার উঠে গেল। টিগার এগিয়ে আছে এখন। দেখা যাক বাম দিকে আছে পাগলা রাসেল আর ফরিং ঘোড়াটি পিছনে পড়ে আছে। দেখা যাক টিগার এগিয়ে আছে, পাগলা রাসেল চেষ্টা চালিয়ে যাচ্ছে পিছন থেকে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই ৫ নাম্বার সামের ফাইনাল দৌড়ে। এই ঘোড়াটির, পাগলা রাসেল ঘোড়াটির নতুন নাম হলো আহিল বাংলা। আহিল বাংলা আমরা দেখতে পাচ্ছি টিগার এগিয়ে আছে আর মধ্যখানে আছে আহিল বাংলা আর তার পিছনে আছে ফরিং ঘোড়াটি। দেখা যাক শেষ পর্যন্ত এই তিনটি ঘোড়ার মধ্যে ৫ নাম্বার সামের ফাইনাল দৌড়ে কোন ঘোড়াটি বিজয়ের শেষ হাসি হাসে এবং পুরস্কৃত হয়। পাগলা রাসেল, বর্তমান নাম আহিল বাংলা, অনেকটাই চেষ্টা চালিয়ে যাচ্ছে, উঠে যাওয়ার চেষ্টা করছে। উঠে গেল আহিল বাংলা। দেখা যাক শেষ পর্যন্ত টিগার এবং আহিলের মধ্যে হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা হবে। হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা, উঠে গেল আহিল বাংলা। দেখা যাক শেষ পর্যন্ত এই আহিল বাংলা এবং
টিগারের মধ্যে কোন ঘোড়াটি বিজয় অর্জন করে, না পিছন থেকে এসে ফরিং বিজয় লাভ করে? দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা দেখতে পাচ্ছি আহিল বাংলা ঘোড়াটি এগিয়ে আছে আর তার পিছনে আছে টিগার, এর একেবারে পিছনে আছে ফরিংকে দেখাই যাচ্ছে না। পাগলা রাসেল চুনারুঘাটের নতুন নাম আহিল বাংলা এখন এগিয়ে আছে আর টিগার আছে তার পিছনে। দেখা যাক 3 চক্করের শেষ চক্কর, দেখা যাক এই ফাইনাল চক্করে কোন ঘোড়াটি বিজয় অর্জন করে। অনেকটাই এগিয়ে আছে আহিল বাংলা ঘোড়াটি, যার আগের নাম ছিল পাগলা রাসেল চুনারুঘাটের। দেখা যাক এই শেষ সময়ে, শেষ টাইমে, শেষ দৌড়ে কোন ঘোড়াটি এই ফাইনাল দৌড়ে বিজয় অর্জন করে। অনেকটাই এগিয়ে আছে এই আহিল বাংলা ঘোড়াটি, যার সাবেক নাম ছিল পাগলা রাসেল। দেখা যাক শেষ পর্যন্ত এই দৌড়ে কোন ঘোড়াটি বিজয় অর্জন করে এবং কোন ঘোড়াটি আজকের এই ফাইনাল দৌড়ে পুরস্কৃত হয়। সময় শেষ, টাইম শেষ। দেখা যাক শেষ সময়ে নতুন কিছু দেখতে পারি কিনা আমরা। নতুন কিছু দেখার আর কোনো সম্ভাবনা আমার মনে হচ্ছে নাই। পাগলা রাসেল, বর্তমান নাম আহিল বাংলা ঘোড়াটি বিজয় অর্জন করলো এবং টিগার ঘোড়াটি দ্বিতীয় স্থান অর্জন করলো। এখন শুরু হবে 4 নাম্বার সামের ফাইনাল দৌড়। এখানে অংশগ্রহণ করেছে ফার্স্ট পাই, স্বপ্নের রাজা এবং বঙ্গবীর। এই মাত্র ছেড়ে দেওয়া হলো 3টি ঘোড়াকে। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পাই ঘোড়াটি এগিয়ে আছে, মধ্যখানে আছে স্বপ্নের রাজা ঘোড়াটি আর তার পিছনে আছে বঙ্গবীর ঘোড়া। দেখা যাক এই 4 নাম্বার সামের ফাইনাল দৌড়ে কোন ঘোড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে। আমরা এখনো দেখতে পাচ্ছি ফার্স্ট পাই ঘোড়াটি এগিয়ে আছে আর তার পিছনে আছে স্বপ্নের রাজা ঘোড়াটি। দেখা যাক ফার্স্ট পাই এবং স্বপ্নের রাজার মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক এই ফাইনাল দৌড়ে শেষ পর্যন্ত কোন ঘোড়াটি বিজয় অর্জন করে। হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে ফার্স্ট পাই এবং স্বপ্নের রাজার মধ্যে, আর বঙ্গবীর অনেকটাই পিছনে পড়ে আছে। দেখা যাক এই ফাইনাল দৌড়ে শেষ পর্যন্ত কোন ঘোড়াটি বিজয় অর্জন করে এবং বিজয়ের শেষ হাসি আসে। কোন ঘোড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এই ফাইনাল দৌড়ে এবং শেষ পর্যন্ত বিজয় অর্জন করে। আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে ফার্স্ট পাই ঘোড়াটি। দেখা যাক 2টি ঘোড়াই কলা গাছ কেটে দিল। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ফার্স্ট পাই ঘোড়াটি এগিয়ে আছে আর স্বপ্নের রাজা আছে তার পিছনে। আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে ফার্স্ট বাই আর তার পিছনে আছে স্বপ্নের রাজা আর বঙ্গবীর ঘোড়াটি কতটা পিছনে পড়ে গেল দেখছেন ভিউয়ার, অনেকটাই পিছনে পড়ে গেল বঙ্গবীর ঘোড়া। দেখা যাক শেষ পর্যন্ত ফার্স্ট বাই না স্বপ্নের রাজা কোন ঘোড়াটি বিজয় অর্জন করে। আমার মনে হচ্ছে হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা হবে স্বপ্নের রাজা এবং ফার্স্ট বাই ঘোড়ার মধ্যে। দেখা যাক ফার্স্ট বাই না স্বপ্নের রাজা না বঙ্গবীর কোন ঘোড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে। আমরা এখনো দেখতে পাচ্ছি ফার্স্ট বাই ঘোড়াটি এগিয়ে আছে আর স্বপ্নের রাজা বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত, শেষ দৌড়ে, শেষ টাইমে কোন ঘোড়াটি বিজয় অর্জন করে। আমার মনে হচ্ছে হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতার মধ্য দিয়ে এই দৌড়টি শেষ হবে। 4 নাম্বার সামের ফাইনাল দৌড়টি পরিষ্কার দেখা যাচ্ছে ফার্স্ট বাই ঘোড়াটি এগিয়ে আছে এবং স্বপ্নের রাজা ঘোড়াটি আছে তার পিছনে। দেখা যাক এই শেষ সময়ে, শেষ টাইমে কোন ঘোড়াটি বিজয় অর্জন করে এই দৌলতপুর পশ্চিমের মাঠের ফাইনালে। 4 নাম্বার সামের ফাইনালে কোন ঘোড়াটি বিজয়ের শেষ হাসি হাসে। আমার মনে হচ্ছে ফার্স্ট পাই না স্বপ্নের রাজা, 2টি ঘোড়ার মধ্যে যে কেউ বিজয় অর্জন করতে পারে। শেষ টাইমে, শেষ সময়ে নতুন কিছু যদি না হয় তাহলে ফার্স্ট পাই ঘোড়াটি বিজয় অর্জন করবে। এই তো ফার্স্ট পাই ঘোড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করলো এবং স্বপ্নের রাজা ঘোড়াটি দ্বিতীয় স্থান অর্জন করলো।